একটা জিনিস দিলে চলবে। আল্লাহ বলেন কি, আমারে বিদায় দিয়ে দেন। আল্লাহ বলে, হাবিব মুসা আলাইহিস সালাম আসতে চেয়েছিল, আমি আনি নাই। খলিলকে খলিল বানিয়েছি, আমি আনি নাই। রুহুল্লাহকে রুহুল্লাহ বানাইছি, আমি আনি নাই। কেন? আল্লাহ দেখার পর জীবনে কেউ ফেরত যাইতে চাইবে না। আপনি হাবিবুল্লাহ, আপনার জন্য আমি না করতে পারি না, নিয়ে আসলাম, কিন্তু আপনি বিদায় চাচ্ছেন কেন? হাবিব বলে, মালিক থাকতে বড় ইচ্ছে করছে, কিন্তু যদি আমি ওখানে থেকে যাই আমার উম্মত দুনিয়াতে গুনাহ করবে, তুমি আল্লাহ আযাব দিবা, উম্মত আযাবে শামিল হবে, আমি নবী কখনো সইতে পারবো না। আল্লাহ বলে, তোরা মেরাজ নিয়ে মারামারি করিস, আমি আল্লাহর কাছে বড় আশ্চর্য কি জানিস? আমরা বললাম, মালিক কি? সুওয়ান নাজমি ইজা হাওয়া। ওই মেরাজের মেহমান আল্লাহ দেখার পর উম্মতের ভালোবাসায় উম্মতি উম্মতি বলে আমার জমিনে চলে এসেছে। আপনার আমার নবী এসেছে কার জন্য? উম্মতের জন্য। তাহলে আমার কথা শেষ থেকে নাজমি ইজা হাওয়া, আমার নবী আসছে কার জন্য? উম্মতের জন্য। উম্মতের জন্য আমরা নামাজ পড়ি না, আল্লাহ আযাব এখনো দেয় নাই। আমরা সিনেমায় যাই, আল্লাহ এখনো আযাব দেয় নাই। নবীর শানে বিয়াদবি করি, আযাব দেয় নাই। নূহ আলাইহিস ইসলামের উম্মত বিয়াদবি করছে, আল্লাহ আযাব দিছে। কালিমুল্লাহর উম্মত বিয়াদবি করছে, আল্লাহ আযাব দিছে। খলিলুল্লাহর উম্মত বিয়াদবি করছে, আল্লাহ আযাব দিছে, কিন্তু আমাদেরকে আযাব দেয় নাই। আল্লাহ বলে, দিব কেমনে? মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম। হাবিব, আপনার উম্মতকে আযাব দিতে পারি নাই। তো মালিক সিনেমা দেখলে রাগ হয় না বুঝি? সে রাগ হয়। বিয়াদবি করলে জালালিয়ত আসে না বুঝি? সে আসে। তো আযাব দাও নাই কেন? সুরা আনতা ফিহিম, মেরাজের নবী উম্মতের মাঝে আছে বলে আমি আল্লাহ আযাব দিতে পারি নাই। বাস, কাউসারের মালিক হইলেন রহমতুল্লিল। আল্লাহ বলে, কাউরে কাউসারের মালিকানা দিনি, আপনারা দিলাম। হাবিব, হাসেন না কেন? আমারে দিলেন, উম্মত রেখে দিলেন, উম্মতকে না দিলে হাসব না। আল্লাহ বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। হাবিব, আপনাকে হাসানোর জন্য আমি আপনার উম্মতকে লাইলাতুল কদর দিয়ে দিয়েছি। এই কাউসারের পর যে সূরা নাযিল হয়েছে এটার নাম সূরাতুল কদর। শানে নজুল পড়ে নিয়েন। সূরা কাউসারের পর নাযিল হয়েছে সূরা কদর। আপনার নবী হাসে নাই। যখনই আল্লাহ বলছে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমার নবী এমন ভাবে হাসলেন, আল্লাহ নিজে বলছে ওয়াদুহা, দুপুরের সূর্য জমিনকে যেভাবে আলোকিত করে ফেলে, আমার নবীর হাসি লৌহ কলম আরশ পর্যন্ত আলোকিত করে ফেলেছে। তাহলে আমার নবীর ভালোবাসার দরকার আছে না নাই? ওই নবীকে বাদ দেওয়া যাবে? আমার সামারি হচ্ছে শিক্ষিত পরে, আগে কি হইতে হবে? আমার রসুল বলে, তোমার সন্তান যখন 2-3 বছর হবে সর্বপ্রথম আলিফ বা শিখাইও না, সর্বপ্রথম আমি নবীর ভালোবাসা শেখাও। আমি নবীর ভালোবাসা শেখাও, নাহলে ও বিয়াদবি করবে, ও কোরআনের পৃষ্ঠা উল্টায়া আমি নবীরে মরা বলবে। সুতরাং তারা আগে নবীর আদব শিখা। তারা কি শিখাও? 2 নম্বরে তারা আহলে বাইতের প্রেম শিখাও। কেন? যদি আহলে বাইতের প্রেম না শিখাও, এজিদিদের খপ্পরে পড়ে ঈমান বিক্রি করে ফেলবে। তাহলে প্রথম শিক্ষা 2টা, নবীর প্রেম, আহলে বাইতের প্রেম। তার হচ্ছে 3 নম্বরে এখন কোরআন শিখাও। এখন আর বিয়াদবি করবে না, এখন আর বিয়াদবি করবে না, এখন আর এজিদি মিশন কায়েম করবে না, এখন হুসাইনি মিশন কায়েম করতে প্রস্তুত হয়ে যাবে। সেই জন্য আমরা নবীর ভালোবাসার কথা কয় নম্বরে বলি? 1 নম্বরে। এরপর কোরআন বলি, কারণ কোরআন আগে নয়, নবী আগে। নবী চিনলে কোরআন চিনবে, নবী না চিনলে কোরআন চিনার কোনো সুযোগ। সেই জন্যই আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে, নবী কেমন জানোনি? আমরা বললাম কেমন? তো তোমার হাতে কোরআন আসেনি? আমি বললাম আছে। কয় পারা? 30 পারা। হাঁটেনি? হাঁটতে তো দেখি নাই। বসেনি? সে বসতে তো দেখি নাই। কথা বলেনি? দেখি নাই। সে খুলুকুল কোরআন, লৌহে মাহফুজের 30
পারা কোরআনের জিন্দা কোরআনের নাম রহমতুল্লিল। তাহলে আমাদের কলবে থাকবে নবী, কলবে থাকবে কি নবী, নবী ছাড়া আর কোনো ওয়ে নাই। ঐক্যের মেথডে প্রথম শব্দ থাকবে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এটা মানলে ঐক্যের দরজা খুলবে, এটা না মানলে জীবনে কখনো মুসলিম ঐক্যের দরজা খুলবে না। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক নসিব করে, আমিন। আমি হুজুরের দরবারে কদমে দোয়া রাখি রেখে এখানে বিদায় নিব। মুফতি সাহেব হুজুর আছে এখানে, আমাদের মুফতি সাহেব হুজুর আছে, মুফতি সাহেব হুজুর দিবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর